আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠলাম এই একটু আগে, বেলা হয়ে গেছে। এখানে এখন বানাচ্ছি চা, ঠিক আছে। আমাদের বাড়ির রান্না বান্না কমপ্লিট। এখানে আজকে হয়েছে তোমার কি বলে ওটা, পেঁপে ঘন্ট। দাঁড়াও, বলবে না। পেঁপে ঘন্ট হয়েছে, আর হয়েছে মুগ ডাল আর পাপড় ভাজা, এইসব রান্না হয়েছে আজকে। আজকে একটু হালকা পাতলা, ঠিক আছে। কয়েকটা দিন বেশ ভালো আর কি, হেভি হেভি খাচ্ছি আমরা মশলা টশলা দিয়ে, তো ওই জন্যই আজকে একটু হালকা হালকা খাওয়া। এই যে এখন এখানে এই যে চা বানানো হচ্ছে। আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখো একসাথে কতগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আজকে আবার আকাশটা ঠিকঠাক আছে। খবরে বললো যে টানা 4 দিন বৃষ্টি হবে, তবে ঠিকই আছে। যা বৃষ্টি হচ্ছে চারিদিকে, বাবারে বাবা, কবে গেলে এই বাছোয়া। আমি চা নিয়ে এই যে উপরে চলে এসেছি। মা এখানে বসে এখন মুড়ি খাচ্ছে পেঁপে ঘন্ট দিয়ে, ঠিক আছে। আর এই চা নিয়ে আসলাম, তাই যে চা আমি তো নিয়ে আসলাম বানিয়ে, ঠিক আছে। আর পেঁপে ঘন্ট দিয়ে মুড়ি, তা আবার চানাচুর দেওয়া, ভালো লাগছে খেতে। আমার মা গতকালকের থেকে বলে যাচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ কর চেঞ্জ কর। যে বিছানা চাদরটা আমাকে পাততে দিয়েছিল বিছানায়, আমি ওটাকে নিয়ে গায়ে দিয়ে ঘুমাচ্ছি রাতে 2 দিন ধরে, ঠিক আছে। তো আজকে বলেছে যে বিছানার চাদর যদি না পাতিস তাহলে তোর এই বিছানায় শোয়া হবে না। তাহলে ঠিক আছে, পেতে দেবো। তা ওই জন্যই আর কি এগুলো সব চেঞ্জ করলাম। ওই যে বৌদি ওদিকে পুজোও দিয়ে হয়ে গেল, মা গেছে স্নান করতে, আমি যাবো এবার। এগুলো সব নিয়ে যাচ্ছি উপরে। এই যে স্নান টান করে চলে আসলাম। এখানে এখন খাওয়া দাওয়া হবে। পেঁপে ঘন্ট তো আছেই, এখানে আছে হচ্ছে ঝিঙে দিয়ে ডাল, ঝিঙে দিয়ে মুগের ডাল, আর এখানে আছে হচ্ছে তোমার ডিম অমলেট, আর বৌদির হচ্ছে পোচ, ভেন্ডি ভাজা, আর এখানে আছে হচ্ছে পাপড় ভাজা। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি। আসলে গতকালকে না আমার মানে মনটাই অন্যরকম হয়ে গেছিলো, কেমন যেন একটা খারাপ লাগছিল। কী যে হয়েছিল বুঝে মানে তোমাদেরকে বলতে পারবো না। তো বললে ভাববে যে আমি নাটক করছি, যাই হোক, তো ওই জন্যই ছাড়ো, বাদ দাও। তো শুধু মানে গতকালকেই বলি না, আসার পর থেকেই আমার এরকম হচ্ছে। তো ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। আর আজকে আবার গতকালকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে সকাল থেকে মা রান্না বান্না করেছে, দাদা ভাই একটা গাড়ির ভাড়ায় গেছিলো বলে আমি আর কি রাত, যেহেতু আমার মানে ঘুম আসতে চায় না, তো ওই জন্য রাত জেগে থাকি। তো দাদা ভাই আসলো, দরজা খুলে দিলাম, আর তারপরে একসাথেই আর কি দাদা ভাইও শুলো আর আমিও শুলাম। তখন বাজে ওরকম প্রায় 5টা ওরকম নাগাদ আর কি। তো ওই তো তারপরে এই উঠলাম ঘুম থেকে, চা খাবো। মা দেখি রান্না করছে, তোমাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করছো। তো এই ব্যাপার আর কি। রান্না হচ্ছে ডিম কষা। আচ্ছা, কিরম হলো, কি রান্না কি করবো? পুঁই শাকের তরকারি, ডিম কারি কারি, আন্ডা কারি, আর এদিকে মাংস ছিল না, চিকেন একটুখানি, সেটা দিয়ে আর একটুখানি এইটুখানি করেছি। খাওয়া তো আবার কদিন পড়ে গেছে, রেখে দেবো। দই টই দিয়ে একদম সুন্দর হয়ে গেছে। আর দুষ্ট আমাকে ভেঙাচ্ছে, বলছে ইস কি হলুদ হলুদ জল হচ্ছে, হলুদ দিয়ে চুবাচ্ছে। নিলাম হচ্ছে তোমার কুলেখাড়ার রস, বুঝেছো, এটা খাবো এখন। এই যে চললো ভাড়াই। ওই বতাদের দড়ি ছিঁড়ে দিয়েছিস তুই? বলে দিচ্ছি, আচ্ছা সাবধানে যাবি। দাদা ভাই ভাড়ায় বেরোলো, আর এদিকে বদ্দাদের এখানটায় যে দড়িটা টানা ছিল ওটা গেছে ওর গাড়িতে লেগে ছিঁড়ে। তো যাই হোক, ওটা আমি গুটিয়ে রেখে আসলাম, পরে বেঁধে দেবে বদ্দা। ওদিকে মন্টি চিল্লাচ্ছে, ভাও ভাও করে চিল্লাচ্ছে। আমার কমপ্লিট ও কি বলে ইয়ে খাওয়া, কুলেখাড়ার রস খাওয়া শেষ, ফিনিশ। কালী মন্দিরে পুজো হবে, ওই তো মাছ।
তা তোমার এই 2 দিনের মধ্যে আর কি পোড়া ওষুধ দিয়ে দেবে, বুঝেছো, ঘাস মারা ওষুধ। তো ওই জন্যই ওইটাই তো, ঘাসটা সব মরে যাবে, কচু গাছ মরে যাবে। তো ওই জন্য এই ঠাম্মাকে বললাম কি যে ইয়ে করে দিতে, কচুর শাক কেটে দিতে। তো এই যে কচুর শাক ঠাম্মি কেটে দিচ্ছে। ছিটতে পারছেন একটা প্যাকেট ওপেন করছি আমি এখন। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ভালোই। দেখো ওই সাদা জামাটার মতো না, না না ওই তো ওই তো ওই তো একদম নরম। ও হ্যাঁ বাহ, সুন্দর তো কাপড়টা, সাদার মধ্যে। আমার মার সাদা ভূতে ধরেছে, খালি সাদা সাদা নিচ্ছে। দেখো প্যান্টটাও সুন্দর বেশ। এটা ইয়ে তো তোমার ডবল এক্সেল তো? হ্যাঁ তোমার মাপ। ভালো হয়েছে বেশ, সাথে ভালো লাগে না। হ্যাঁ ঠাম্মির ওখানে যাওয়ার দরকার, তাই যাচ্ছি না, আমি মনে থাকে না। তো আমি এই স্নান করে এসে এখানে বসলাম, কি অসুবিধা? চোখের মধ্যে কি ঢুকেছে, পালক ঢুকেছে মনে হয় চোখের মধ্যে। স্নান করে এসে বসলাম আর মার একটা এই পার্সেলটা আসলো, তো ভাবলাম যে দেখে তারপরে তাই যাই, গিয়ে খাওয়া দাওয়া করব। একবার হেয়ার ওয়াশ করে নিলাম, আজকে সানডে আছে তো ওই জন্যই। আরে মা বললো যেটুকু হয়েছে সেটুকু থাক। হ্যাঁ আর আর কাটতে হবে না, তাই বললো মা। থাক হ্যাঁ। ইমা এত সারা আঙুলে কি করে লাগলো? ইস ভূত বেরিয়েছে, ভূত। মেনু আছে পেঁপে সিদ্ধ, পেঁপে ঘন্ট, এটা গতকালকে। এখানে আছে হচ্ছে পুঁই শাক, ঠিক আছে। এটা এমনি না মাছের মাথা দিয়ে ওদি? এমনি, আচ্ছা। আর এখানে আছে হচ্ছে আন্ডা কারি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, মা আর কি বললো যে চল একটু হাসনাবাদ থেকে ঘুরে আসি। তো ওই জন্য আর কি যাচ্ছি, রেডি হয়ে গেছি। এই ব্ল্যাক কালারের এই শর্ট কুর্তিটা পরলাম। কাজলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি আর কি আজকে এই কদিন আর কি ঘরে ভিডিও শ্যুট করেছি, তো তখন পরেছি। আজকে বাইরে বেরোচ্ছি পরছি। আর মামা আর্থের কাজল আর লিপস্টিক এখন দুটোই আমার কাছে খুব ফেভারিট হয়ে গেছে। যাই হোক, খুব ভালো, খুব সুন্দর স্টে করে, ওই জন্য আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। তো চলো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম, ঠিক আছে। বেশ গরম লাগছে, একটা দিন বৃষ্টি মানে বন্ধ হয়েছে, ব্যাস অমনি গরম পড়া শুরু হয়ে গেছে। আর গরম পড়লেও পড়ুক, বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায়, কারণ চারিদিকে যা বন্যা হচ্ছে, বাবারে বাবা, জলে জলাকার। আরে বাপরে, আর বৃষ্টি না হোক, ভগবান করুক বৃষ্টি বন্ধ হয়ে যাক, ভাই গরম পরে পড়ুক, মানুষগুলো বাঁচুক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, হাসনাবাদ যাচ্ছি। হাসনাবাদ এই কি আবার চপের দোকান কবে হলো? 5 টাকা ভাড়া, 5 টাকা 5 টাকা 5 টাকা। না করবো না, পোট করবো না আমি। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টাকি চৌরঙ্গির মোড়, টাকা টাকা লাগবে না, দিলেও নেবো না। হাটে তো আসলাম, আজকে বেশ ফাঁকা ফাঁকা দেখছি। চলো দেখি ওই দোকানটা খোলা আছে কি। এটা কালো আসছে না? কালো না, হ্যাঁ ইয়ে আলাদা আসছে, ঠিক আছে। ওই বেগুনি কালো মানে অনেক অনেক কিছু। আর কি কালার আছে দেখি, কালার গুলো। ওখানে কালার আছে অনেক, এটাও ভালো লাগে দেখো, সাদার মধ্যে। হাতে একটা কি, এটা মালাই কুলফি। তো এটা নিয়ে এখন চলতে শুরু করলাম, ঠিক আছে। এবার যাব হচ্ছে বাজার কলকাতায়। তো থরি না আমি ট্রেনে উঠে যাচ্ছি, কি ট্রেন চলে যাচ্ছে। এখানে খেলা হচ্ছে, কত সুন্দর এখানে খেলা হচ্ছে, কি সুন্দর। বেটে যাবো বাজার কলকাতায়, তো বেশ ফাঁকাই আছে, দেখি ভিতরে গিয়ে। ভালো লাগবে শোনাইতে, এটাও ভালো লাগবে, এটাও ভালো লাগবে। দেখো আছে, হ্যাঁ আছে, এই তো এটা বার করো। আমাদের সোনাই পাগলের জন্য এটা কেনা হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ রকমের আর কি আছে টি শার্ট, বাট এখন ডিসাইড করতে পারছি না। আমার তো এটা ভালো লেগেছে, তো এটা আমি নিয়ে রেখেছি হাতের মধ্যে, ঠিক আছে। এই কালোগুলো তো ভালো লাগছিল আমার প্রথমে এসেই, কিন্তু মা তো কিছু বলছিল না।
আমার তো ঠিক করা হয়ে গেছে, ঠিক আছে। আমার মার আর বৌদির এখনো ডিসাইড করা হচ্ছে না কি করে যাচ্ছে। এটা আমি নিয়ে নিয়েছি, এটা শুনে মা দাঁড়াও, কোনটা নেয় এখন ঠিক পাচ্ছে না এরা। কেনাকাটা করে আমরা বেরোলাম, ঠিক আছে। মা নেবে বলছে জুতো, তো এখন যাই। হ্যাঁ, এই এটা তোমার কি বলতো, দাদাভাই বাড়ি নেই, আমাদের আর কোনো পিছুটার নেই, তো এখন তিনজনা মিলে ঘুরে টুরে যখন ইচ্ছা হয় মন চাইবে বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার, বুঝেছো। তো এই যে আমরা বেরিয়ে বললাম এখন মল থেকে, তো যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে, টোটোয় উঠে পড়েছি, ঠিক আছে। চরণকে নিতে এসছে, ঠিক আছে, দেখা যাক কোন চরণ নিয়ে যায়। একটা চরণ দেখেছে, হ্যাঁ, আর কোন চরণ নাই। এখানে একটু আংটি দেখতে আসলাম, ফিঙ্গার রিং, অনেক দিন বাদে মায়াঙ্কের মার দোকানে। একটু হাই করে দাও, একটু ও ম্যাডাম একটু হাই করে দাও। কাকিমা বললো না, বলতে নেই, ইস না গো, একটু হাই করো তো তুমি। ভালো আছো তো? শুভ বিজয়া আবার বলে দিদি বলো নাম, কাকুর বউ দিদি। এখানে এখন চাউমিন ইয়ে করলাম, সরি চাউমিন বলছি, এখানে এগ রোল বললাম, তো বাড়ি নিয়ে যাব, ঠিক আছে। প্রত্যেকবারই বলতে থাকবো যে প্লেন ধরবা, বাইক এখানে একটা উঠিয়ে দিলে হয়। বাড়ি চলে এসেছি, এই তো কিছুক্ষণ হলো এসে, শুধু উপর থেকে এই নিচ থেকে উপরে আসলাম। আর হ্যাঁ, আমরা গেছিলাম হাটে, আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল, তো সেগুলো আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে এই টি শার্টটা, ঠিক আছে, এটা সোনাইয়ের জন্য নিয়েছি। এগুলো যেহেতু অভদ্র, আর এটা আমার জন্য, আবার বল, আবার দেখো তো সবাই বলবে আমার হয়েছে। এটা আমি সোনাইয়ের জন্য নিয়েছি, তো মানে আমি বলতে কি আমরা, আমি, আমার মা, দাদা দাদা সবাই মিলে। আর যেহেতু সামনেই শীত আসছে, তো মাকে বললাম যে এরকমটা নাও, তাহলে ভালো হবে। আর কেন নিয়েছি কিসের জন্য, সেটা হচ্ছে যে ওর ঠাম্মি মারা গেছিল গত বছর, তো বছর ক্রিয়া, ঠিক আছে। আমি ইয়েতে খাই না, ঠিক আছে, মানে তোমার কি বলে, শ্রাদ্ধ বাড়ি খাই না, বছর ক্রিয়া এইসব আর কি খাই না, আমার না পেট প্রবলেম হয়। তো যাই হোক, তবে নেমন্তন্ন যেহেতু করেছে, তো নিজেদের মধ্যে নাও করা যায় না, তো ওই জন্যই আর খাই। চল, চা খেলে ঘুম কেটে যাবে। আর আমি একটা নিলাম হচ্ছে এরকম তোমার টপ টাইপের, হাকো বা টপ মতো, হ্যাঁ, চাল চাল, তো কালী পুজোতে পরবো এটা। ইয়ে, তারপর ব্ল্যাক কালার শাড়িটা কোথায়? আমি ব্ল্যাক কালারের শাড়ি পাইনি হাটে, তাই বাজার কলকাতা থেকে আমি কালো টপ নিয়েছি। আমি গেছিলাম আর কি তোমার কালী পুজোর জন্য একটা শাড়ি কিনতে কালো কালারের, কিন্তু পাইনি, ধুর, ওই জন্য একটা কালো কালারের টপ নিয়েছি আর কালো কালারের একটা প্যান্ট নিয়েছি। গুড জব। এই প্যান্ট নিয়ে এসেছি, ঠিক আছে, আর ওই টপ নিয়ে এসেছি। দেখি প্যান্টটা কেন, একদম ভালো না গো, খুশি। আর যেহেতু ওটা জাল জাল, তো ওই জন্য এই ফুল ইনারগুলো আর কি নিয়ে এসেছি একটা। এটা কি সুন্দর সফট একদম। এখন রাতে খাওয়া দাওয়া করবো, আসার সময় একবারে আর কি চাউমিন নিয়ে আসলাম, ওর রোল আর এই করিনি, এক প্লেট চাউমিন নিয়ে চলে এসেছিলাম। তো এই রাতে আর কি ভাত দিয়ে চাউমিন দিয়ে খাওয়া হবে, হ্যাঁ, এরকম ব্যাপার। তো ঠান্ডা হয়ে গেছিলো, তাই গরম করে নিলাম। আমি রাতে খেয়ে দিয়ে উপরে এসে, তাই তা বৌদি একটা লিপ লাইনার কিনেছে, তো ওটা আমি লিপ লাইন করে তারপরে তাই হালকা কালারের একটা নিউড শেডের একটা আর কি সুইস বিউটির লিপস্টিক দিলাম। ও বাবা, তা লিপ লাইনারের ইয়েতে চলে গেল, কোথায় গেল জানি না, ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস উপর থেকে নিচে চলে এসেছি। আর যে কেনাকাটার জন্য গেছিলাম সেটা তো করলাম, আর তাছাড়াও আবার আমার কালী পুজোরও হয়ে গেল, মানে একটা টপ, ওইটা আর কি পছন্দ হয়ে গেছিলো, তাই আর কি নিলাম, বুঝেছো। গেছিলাম আমি শাড়ি কিনতে, যে আমি একটা কালো শাড়ি পরবো, খুব ইচ্ছা ছিল আমার যে এবারে কালী পুজোতে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো, বাট আমার মন পছন্দ মতো পেলাম না। আর জিমিচু ভালো লাগলো, কিন্তু অতটাও মানে কি বলতো, নজরটাই আছে কালোর উপরে, যে কালো ব্ল্যাক ব্ল্যাক করবো, তো
সেটা আর জিমিচুর প্রতি অতটা টান রাখলো না, তো ওই জন্যই ওটা নিলাম না। নাইলে শাড়িগুলো অনেক নরম ছিল, বাট মনে হলো না যে নিই। তো যাই হোক, শপিং মল থেকে ওই টপ আর একটা প্যান্ট নিয়ে চলে আসলাম, আর সোনাইয়ের জন্য ওটা নিয়ে আসলাম, ব্যাস এটাই কেনাকাটা। আর এবার ঘুমাবো, সকালে বেরোতে হবে আগামীকাল সকাল সকাল। তো ওই জন্যই আজকে আর বেশি রাত করবো না, ভাবছি যে সকালবেলা উঠেই আর কি ভিডিওটা এডিট করব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও পোস্ট করি না, না শর্টস না লং ভিডিও, কিচ্ছু আপলোড করছি না। তো চলো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।